যাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান পণ্য বা উহাতে বাধা প্রদান বা ভীতি সঞ্চারমূলক কিছু করিতে পারিবেন না। ধরুন একজনে কোনো সভা সেমিনার করছেন, সেটি কেউ অন্যজন কোন রকম ভয়ভীতি পণ্য করার অভিপ্রায় বা কোনো বাধা প্রদান করতে পারবেন না, এটা আইনগতভাবে দণ্ডনীয় হবে। খ, সভার দিন, অর্থাৎ ধরে রাখুন যে আপনি একটি সভা করবেন, সেই দিন সভার দিন, সময় ও স্থান সম্পর্কে, অর্থাৎ আপনি একটি সভা করতে চাচ্ছেন, সেটির দিন, সময় ও স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট হইতে লিখিত অনুমতি গ্রহণ করিবে। তবে এইরূপ অনুমতি লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে প্রদান করিতে হইবে। এটাকে ক্লিয়ার হইতে হবে। যেমন ধরুন যে আপনার উপজেলায় একটি মাঠকে আপনারা সবাই ব্যবহার করবেন, সেক্ষেত্রে একজন প্রার্থী উনি বলেছেন যে শুক্রবার সকাল 10টায় উনি সভা করবেন, একই সাথে আরেকজন বলেছেন যে সকাল 10টায় উনিও করবেন ওখানে। এখন যিনি আবেদন আগে দিয়েছেন সেই অনুযায়ী এটা রিটার্নিং অফিসার তাকে ক্লিয়ার করবেন, অর্থাৎ আপনি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এটি নিশ্চিত হবে। ক্লিয়ার? ক্লিয়ার? গ, সভা করিতে চাহিলে প্রস্তাবিত সভার কমপক্ষে, বিষয়গুলো মাথায় রেখেন, 24 ঘন্টা মানে কি একদিন এক রাত, ঘন্টা পূর্বে উহার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে, যাহাতে উক্ত স্থানে চলাচল এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। ঠিক আছে, এটা আপনাদের সকলের জন্য এটা প্রযোজ্য হবে, কারণ আপনারা একটা সভা সমাবেশ করবেন, সেটি যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে হয় সেটি আপনাদেরকে দায়িত্বশীলতার সাথে করতে হবে। ঘ, জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এরূপ কোন সড়কে জনগণের চলাচল বিঘ্ন করতে পারে এরূপ কোন সড়কে জনসভা কিংবা পথসভা করিতে পারিবে না। বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে। এবং তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিও অনুরূপ জনসভা বা পথসভা ইত্যাদি করিতে পারিবেন না। যেমন ক্যান্ডিডেট যেরকম পারিবেন না, একই সাথে তাদের পক্ষ থেকে ওনাদের নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে কোনো ব্যক্তিও সেটাকে আয়োজন করিতে পারিবেন না। এই গেল 4টা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সাবক্লজ 2, কোন সভা অনুষ্ঠানে বাধাদানকারী বা অন্য কোনোভাবে গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সভার আয়োজকেরা পুলিশের শরণাপন্ন হইবেন। কেউ যদি বাধা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে যেটা করতে হবে যে লোকাল থানার অফিসার্স ইনচার্জ রয়েছেন এবং তাদের হায়ার র্যাঙ্ক রয়েছেন, তাদের কাছে এটি তাৎক্ষণিকভাবে জানানোর সুযোগ দিতে হবে এবং এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে তারা নিজেরা ব্যবস্থা, অর্থাৎ আপনারা ধরুন আপনার কোনো সভাতে কেউ বাধা প্রদান করেছেন, আপনার শুধু দায়িত্ব হবে যে ওই সংশ্লিষ্ট এরিয়ার যিনি পুলিশের দায়িত্ব রয়েছেন তাকে অবহিত করা। আইনগত ব্যবস্থাটা পুলিশ নেবে, আপনি একজন প্রতিদ্বন্দ্বীকারী হিসেবে কখনোই এই আইনটা নিজের হাতে আপনি নিতে পারবেন না। কথাটা ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ।